ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে আনন্দবাজার পত্রিকায় একটি খবর উঠে এসেছে রাজ্য সরকারি কর্মী শিক্ষকদের ডিএ, বেতন কমিশন, পেনশন ইত্যাদি নিয়ে। অবশ্যই এক নজরে ভিডিওটি দেখে নেবেন, শেয়ার করবেন, চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন। দেখুন এখানে কি বলা হচ্ছে। 8% ডিএ দিই, মহার্ঘ ভাতা নিয়ে শিল্প সম্মেলনের মঞ্চে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তিনি জানান, আমরাই প্রতি বছর 8% মহার্ঘ ভাতা দিয়ে থাকি। এটা যদিও বাধ্যতামূলক নয়, তা সত্ত্বেও আমাদের আর্থিক সমস্যার মধ্যে তা আমরা দিই। এমনকি আমাদের পে কমিশনও রয়েছে, আমাদের পেনশন প্রকল্পও আছে। এই খাতে প্রায় 2 লক্ষ কোটি টাকা সরকারের খরচ হচ্ছে। এই মহার্ঘ ভাতা নিয়ে এখন সুপ্রিম কোর্টে মামলা চলছে, শীঘ্রই এই নিয়ে রায় ঘোষণাও হতে পারে। সেই প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাহলে দেখলেন যে মুখ্যমন্ত্রী বলেছেন সে শিল্প সম্মেলন থেকে যে 8% দিয়ে দিই বছরে, এবং এটা বাধ্যতামূলক নয় সেটা উনি বলেছেন। এবং পে কমিশনও দিয়ে থাকে, হ্যাঁ রাজ্য সরকার পে কমিশনও দিয়েছে। হ্যাঁ, তবে এটা ঠিক যে রাজ্য সরকার পেনশন, ওল্ড পেনশন প্রকল্প রয়েছে রাজ্য সরকারি কর্মী শিক্ষকদের, যেটা কিন্তু কেন্দ্র সহ গোটা দেশের বিভিন্ন রাজ্য সরকারি কর্মীদের জন্য কিন্তু নেই। একমাত্র পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদেরই কিন্তু এই পেনশন প্রকল্পটা রয়েছে, যেটা অত্যন্ত ভালো প্রকল্প। বাকিদের রয়েছে এনপিএস, নিউ পেনশন স্কিম, যেটার মধ্যে কিন্তু খুব একটা কিন্তু রিটার্ন নেই বা কোনো গ্যারান্টেড পেনশন স্কিম নেই। যদিও এখন কেন্দ্রীয় সরকার ইউপিএস এনেছে, তবে সেখানে কন্ট্রিবিউশন দিতে হচ্ছে এমপ্লয়ীদের 10%, যেটা কিন্তু রাজ্য সরকারি কর্মী শিক্ষকদের নেই। পেনশন প্রকল্পটা অবশ্যই রাজ্য সরকারের ভালো, এটা বলতেই হবে। ধন্যবাদ।